বাংলার সম্মানকে উঁচু করে, তাদের জন্য কোনদিন ফ্ল্যাগ বরাদ্দ দিতে আমরা দেখি নাই। এটা আফসোস। তো ভাইরা আমার, বিপদের ভিতরে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে হয়, শুধু মারা গেলে না। জুতার ফিতা ছিঁড়েছে তবুও পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বউ কথা শুনে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শিখায় দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কেউ যদি বিপদের মধ্যে পড়ে আর এই দোয়া করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার পাশে যদি এতটুকুন দোয়াটাও করে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ তুমি আমার এই মুসিবতে প্রতিদান দাও, আর যেটা আমার থেকে নিয়ে গেছো মুসিবতের মাধ্যমে ওর চাইতে উত্তমটা আমাকে দান করো। সুবহানাল্লাহ। আস্তে করে এই এতটুকুন দোয়া যদি কেউ করে বিপদে, নবী বলেছেন কারো যদি বিপদ আসে, মনে করেন আপনার ঘর উড়ায় নিয়ে গেছে, আপনি যদি একইনের সাথে এই দোয়াটা পড়েন, তো আল্লাহ পাক আপনার এক ঘর উড়ায় নিয়ে দিয়েছে, টিনের তো কি হয়েছে, আরেকটা ইটের ঘরের ব্যবস্থা করে দিবে। বিবি খারাপ, এই দোয়া পড়তে থাকেন, এই বিবি চলে যাবে ইনশাল্লাহ, নেককার আরেক বিবি ঘরে আসবে। সন্তান মারা গেছে, দোয়া পড়েন, আল্লাহ পাক যেই সন্তান নিছে তার চাইতে উত্তম সন্তান আল্লাহ দান করবেন। খালি মুসিবতে সবর করে যদি কেউ এই দোয়াটা পাঠ করে। ভাইরা আমার, হাদিসের ভিতরে একটা ঘটনা, হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে গেছেন মসজিদে নববীতে। নবী বয়ান করতেছেন, আমিও যেমন আপনাদেরকে শোনাই এরকম একটা মজলিস, যেই মজলিসে বয়ান করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মজলিসের ভিতরে। আল্লাহর নবী শিখায় দিলেন, সাহাবা একরামের দল, এখনই না আমরা রাত 12টা পর্যন্ত বয়ান করি। নবীর জামানায় এগুলো ছিল না। আল্লাহর নবী বয়ান করতেন দীর্ঘ নয়, সংক্ষিপ্ত, কখনো কখনো 1 মিনিটের বয়ান, কখনো 5 মিনিটের বয়ান, কখনো 5 সেকেন্ডের বয়ান। নবীজির এক একটা ছোট্ট ছোট্ট বয়ানে সাহাবা আজমাইনরা স্মরণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে। আর বর্তমান সময়ে ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা 7 ঘন্টা বয়ান করার পরেও অধিকাংশ লোক ফজর নামাজ পড়ে না। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ভাইরা আমার, রাসূল অল্প বয়ান করে দিলেন, সাহাবী শুনলেন। আল্লাহর নবীর মেম্বার থেকে বাসায় যান, বিবি তাকায় দেখে সাহাবীর হাস্যোজ্জ্বল চেহারা, ডাক দিয়া বলে, বিবি আমার, আজকে পয়গম্বরের থেকে একটা আমল শিখলাম, এই আমলটা তোমার সঙ্গেও মুজাকারা করব। আমল যখন শুনবেন, ওয়াজ যখন শুনবেন, বিবির সঙ্গেও মুজাকারা করবেন। এতে আমলে মুহাসাবার মাধ্যমে বিবি স্বামীর ভিতরে যখন আমলে মুজাকারা হয়, ওই সংসারটা সুখের হয়ে যায়। আর যে সংসারে শুধু স্বামী স্ত্রীর মহব্বত, পাখির ড্রেসের কারণে, টাকার কারণে, ওই সংসার কোনোদিন টিকে না। স্বামী যায় আরেক বেডির সাথে, বেডি যায় আরেক বেড়ার সাথে। এবার নবীর সঙ্গে মুজাকারা করে নবী আবার বলেছেন, কেউ যদি বিপদের ভিতরে পড়ে আর যদি এই দোয়া করে, আল্লাহ পাক তাকে যেটা নিয়ে যায় ওটার চেয়ে উত্তম জিনিস দান করে। বিবি আমার, মনে রাখবা, কোনোদিন যদি বিপদে পড়ো এখন থেকে এই দোয়াটা পড়বা। স্বামী স্ত্রী মুজাকারা করলেন যেন এই দোয়াটা পড়ে, যার কারণে সাহাবা আজমাইন জুতার ফিতা ছিঁড়লেও দোয়া করতো ইন্না লিল্লাহ। কিছুদিন যায়, 1 দিন 2 দিন, কিছুদিন পর হঠাৎ করে আবু সালামার মওত হয়ে যায়, ইন্তেকাল করে ফেললেন আবু সালামা। বিবি ইন্না লিল্লাহ পড়ে আর দোয়া করে, রাসূলের শিখায় দেওয়া দোয়া। আল্লাহর নবীর সাহাবীর ইন্তেকাল হওয়ার পর বিবি এবার হতবাক হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, বিধবা হয়ে গেছে। সন্তান 3 জন, কেমনে খাওয়াবে, কেমনে পড়াবে, এটা একমাত্র বিধবা বিবি ছাড়া কেউ জানে না। আমাদের সংসারে, আমাদের পৃথিবীতে অসংখ্য মানুষ আছে এই বর্তমান জামানায়,
যারা এক বউর সাথে সুন্দর ব্যবহার করে না, কিন্তু একাধিক বিয়ের স্লোগান দিতে মরিয়া হয়ে যায়, ঠিক কিনা? তো 2টা 3টা 4টা বিয়ে করা লাগবে, এটা করাই লাগবে ভাই। সুন্নতে জিন্দা করতে যায় 2 3 4 বিয়ে করে, কিন্তু এগুলো গোপন রাখে, প্রকাশ করে না। আর যদি খালি সন্তান থাকে ওটার তো নেয় না, সন্তানের দায়িত্ব নিতে চায় না, খালি মজা মারবে, এটারে বিয়ে বলে না, এটা ফাইজলামি। যদি একাধিক বিয়ে করতেই হয় তাহলে সন্তানের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন, অসহায়ের দায়িত্ব নেন, উভয়ের মাঝে সমতা বজায় রাখেন, তাহলে সব। আর অন্যথায় এক বিয়ে করার পরে প্রথম বউর আর কোনো খবর নাই, এটা একমাত্র জুলুম ছাড়া অন্য কোনো কিছু না। যারা একাধিক বিয়ের নামে এই টাইপের নষ্টামিগুলো ছড়ায়, এরা কখনো রাসূলের সুন্নাত জিন্দা করে না, বরং নিজের খায়সাত জিন্দা করার জন্য স্লোগান দেয়। রাসূলের এই ঘটনা থেকে শিখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল শিখায় দিয়েছেন। সাহাবী বিবির সাথে মুযাকারা করছেন, বিবি আমল করা শুরু করছে। সাহাবা একরামের তরফ থেকে এবার ঘোষণা হলো, আমি তোমারে বিয়ে করতে চাই। ও কয় আমি করতে চাই, সন্তানের দায়িত্ব নেবে। কিন্তু বিবি কয়, উম্মে সালামা বলে, আমি যদি এমন কোন পাত্র পাই যেই পাত্রটা আমার স্বামীর চাইতে অনেক অনেক বেশি উপরে, তাহলে আমি তার বিয়ে করব। বিবির চিন্তা হইল, আমার স্বামী আমার চোখে সবচাইতে বড়, এখন যদি কেউ আমাকে অফার দেয় বিয়ের জন্য, আমি ওই লোককেই বিয়ে করব যে লোকটা আমার স্বামীর চাইতেও দামি। এখন বলেন, সাহাবারা তো সবাই দামি, এখন সাহাবীদের চাইতে দামি কে? কে? নবী, আল্লাহর নবী, স্পষ্ট কথা। এখন তার কথা হইল, আমি বিয়ে করব না, যদি করতে হয় আমার স্বামীর চাইতে ভালো কেউ আসতে হবে, তাহলে করব। আর মনে মনে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার নিয়ামতে আমাকে প্রতিদান দাও, মুসিবতে প্রতিদান দাও, আর আমাকে যেটা গেছে ওইটার চেয়ে ভালো জিনিস দাও। বারবার দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ পাক কবুল করে নিছে। আল্লাহ পাকের হুকুমে আদেশে অবশেষে আল্লাহর এই বান্দির কাছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাব গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূলের তরফ থেকে বিবাহের প্রস্তাব, এটা আমি আসমান থেকে বললাম। আরে কি কয়, আমি তো কল্পনাও করি নাই যে আল্লাহর নবী আমাকে অফার দিবে। মনে রাখবেন, এই জায়গাটায় রাসূলের যত বিবাহ সব উম্মতের কল্যাণ এবং শিক্ষার জন্য, এবং আল্লাহ পাকের নির্দেশে। নবী কখনো জৈবিক চাহিদায় বিয়ে করেন নাই। যদি তাই করতেন 25 বছরে কখনো ওনার চেয়ে বড় খাদিজাতুল কুবরা আম্মা জানকে বিয়ে করতেন না। যেহেতু আম্মা জান ওনার চেয়ে অনেক বড় ছিল বয়সে, ওই যৌবন বয়সে এরকম একজন বয়সে বড় একজন মহিলাকে বিয়ে করেছেন, তার মানে বুঝতে হবে আল্লাহ রসুল কখনো খায়ের সাথে বিয়ে করেননি, প্রয়োজনে আল্লাহর আদেশে করেছে। রসুলের এই যখন গেল, অফার যখন গেল, সে একটু পেরেশানি হয়ে গেছে যে কি বলবো নবীকে। তো ইনিয়ে বিনিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান 3 জন, আপনি আমাকে যদি বিয়ে করেন তাহলে আমার সন্তানগুলোর দায়িত্ব আপনার কাছে নিতে হবে। এটা কেমন যেন আপনার উপরে মনে হয় ভার হয়ে যায়। আমি আমার 3 জন সন্তানের দায়িত্ব আপনার কাছে দিতে চাই না। নবী বলেন, এ উম্মে সালামা, মনে রাখবা তোমার 3টা সন্তান যেন আমি মুহাম্মদেরই সন্তান। সুবহানাল্লাহ। যারা একাধিক বিয়ে করে কিন্তু সন্তান নিতে চায় না, এদের রাসূলের এই সুন্নত তো জিন্দা করা দরকার না। খালি বউ চায়, বউ 1টা 2টা 3টা, আল্লাহ কোরআনে বলছেন 4টা পর্যন্ত করা। করো, থানভী রহমাতুল্লাহের মতো করো। থানভী রহমাতুল্লাহ 2টা তরমুজ কিনলেও 2 ঘরে পাঠাইতেন, 2টা পাঠাইতেন না, 2টা থেকে কাটতেন। এটার চেয়ে অর্ধেক, ওটার থেকে অর্ধেক করে এই ঘরে, এটার থেকে অর্ধেক, এটার থেকে অর্ধেক করে এই ঘরে। কেন? বলে কোনোটা মিষ্টি কম হইতে পারে, কোনোটা বেশি হইতে পারে, যাতে মিষ্টি বেশি আর কম না হয়। কেননা 2টার থেকে 2 ঘরে পাঠায় দাও, 2 ঘরে বাস যাও। এটা হলো ইনসাফ। বলেন তো বাংলাদেশের কোন পুরুষ আছে ইনসাফ রক্ষা করতে পারে? আছে কেউ? তাহলে কারোর জন্যই দ্বিতীয় বিয়ে করা যায় এই জায়গা থেকে, এই জায়গা থেকে। আর যদি ইনসাফ রক্ষা করতে পারেন তো 4টা করেন, কোনো সমস্যা নেই, দরকার তো। কারণ এই দেশে বিধবা বেশি। আমরা বলি একাধিক বিয়ে করেন, তবে ইনসাফ রেখে করেন। বেইনসাফে করবেন, 1টার বেশি করা জায়েজ নেই। এমনকি 1টার উপরেও যদি ইনসাফ করতে না পারেন তো 1টাও করা জায়েজ নেই আপনার জন্য। বিবাহ সবসময় ফরজ নয়, কখনো ফরজ, কখনো নফল, কখনো সুন্নত, কখনো মুস্তাহাব, কখনো মুবাহ। এখন আপনি জানেন আপনার জন্য কোনটা। আপনি এক বিয়ে করছেন, এই বউরে আপনার ভালো লাগে না, খালি সারাদিন মোবাইলে টাঙ্কি মারেন, আপনার কে বলছে বিয়ে করতে? বউ একটা কথা বললে খ্যাত করে চিল্লায় ওঠে, কিন্তু পাশের বাড়ির ভাবি যখন ভাইয়া বলে ডাক দেয়, তখন খুব দিলে লাগছে রে, আছে না? তোর জন্য বিয়ে করাই ঠিক না। ও তো বউ পাগল না, ও পরকিয়া পাগল।
এই জন্য বিবাহটা এত সস্তা না। নবীর এই ঘটনা থেকে শিক্ষা আছে অনেক, খালি বিয়ে করলেই হয় না। আল্লাহ আমাদের প্রত্যেকের সংসার সুখের করুন, পরকীয়া থেকে হেফাজত করুন। এই মুসিবতে আল্লাহ পাক তার চেয়ে উত্তমটা দিয়েছেন। হ্যাঁ, যদি কেউ সবর করে। এই কারণে রাসূল বলেন, শোনো, মুসিবত দূর করার জন্য এই দোয়া পড়বা। পাশাপাশি নবী আরেকটা কথা বলে দিয়েছেন, হাদিস উন্মুক্ত। আল্লাহ নবী বলেন, সাদাকাতু তারুদ্দুল বালা। মুসিবত যতই সামনে আসুক না কেন, যতই মুসিবত সামনে অপেক্ষমান হোক না কেন, আল্লাহ নবী বলেন, কেউ যদি মুসিবত দূর করতে চায়, ওই ব্যক্তি যেন কোনো সদকা দান করে দেয়, দান সদকা করে। রাসূল বলেন, দান সদকার মাধ্যমে আল্লাহ পাক বান্দার আনেওয়ালা বিপদ সব দূর করে দেয়। সুবহানাল্লাহ। মানে সামনে যত বিপদ আসবে, মনে করেন যে এখান থেকে বাসায় যাবেন আপনারা, অনেকের হয়তো সামনে, আল্লাহ না করুক মাআযাল্লাহ, বিপদ সামনে আসতে পারে। রাসূল বলেন, কেউ যদি এখন থেকে উঠার আগে 10 টাকা হাদিয়া দান করে যায় সদকা হিসেবে, এই মাহফিল, এই মাদ্রাসায়, এই সদকা হিসেবে যদি এই মাদ্রাসায় দান করে যায়, তাহলে সামনে অ্যাক্সিডেন্টের যদি বিপদ থেকেও থাকে, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ওই বিপদটা দূর করে তাকে নিরাপদে বাসায় পৌঁছে দিবেন। এই সদকার মাধ্যমে আল্লাহ পাক বান্দার বিপদ দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকা দান বালা মুসিবত দূর করে। এই জন্য বিপদে আমরা 1 নাম্বার কথা হলো ধৈর্য ধরবো। কি ধরবো বলেন? ধৈর্য ধরবো আর দোয়া করবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি বিপদে পড়েই যাই, তাহলে সদকা করে দিব। মুসিবতে যারা আছেন, ঘরে অশান্তি, বিবি কথা শুনে না, বাচ্চা কথা শুনে না, বেশি বেশি সদকা করেন, আল্লাহ বিপদ দূর করে দিবে। পাশাপাশি সামনে বিপদ আসবে আসবে ভাব বুঝতেছেন, সদকা করেন, আল্লাহ বিপদ দূর করে দিবে। আজকের এই মজমা থেকে আমরা যা শুনলাম এতক্ষণ পর্যন্ত, যদি বুঝে থাকি, তাহলে আমি আপনাদেরকে শেষের এই কথার উপরে এই মুহূর্তে আমল করার জন্য বলবো। যারা আনেওয়ালা বিপদ দূর করতে চান, এই টাইপের কিছু ভাই দেখবো। এই মাদ্রাসাটা আপনাদের প্রতিষ্ঠান, বিপদ মুক্ত করার জন্য সদকা আজকে এই মাদ্রাসার জন্য করবেন আপনারা। যার যতটুকু সামর্থ্য আছে, ব্যাগ ভিতরে চলে যাবে, ব্যাগটা ভিতরে চলে যাবে। বাস 100 টাকা পারেন, 500 টাকা পারেন, 200 টাকা পারেন, 1000 টাকা পারেন, বিপদ আনেওয়ালা বিপদ দূর করার জন্য সদকা করবেন। উঠাউঠি করেন না কেউ, মোনাজাত ধরে যান। এই যে বরকত না নিয়ে